ধরুন আপনি প্রতিদিন মাত্র ৪ থেকে ৫ ঘন্টা ঘুমাচ্ছেন। আপনার মনে হচ্ছে সবই ঠিক আছে। অফিস আদালত করছেন, ব্যবসা-বাণিজ্য চালাচ্ছেন, সংসার সামলাচ্ছেন। কিন্তু যদি আমি বলি, আপনার শরীরের ভেতরে এমন কিছু পরিবর্তন শুরু হয়ে গেছে, যা হয়তো আপনি এখন টেরই পাচ্ছেন না। হয়তো আপনার মস্তিষ্ক আগের মতো কাজ করছে না। হয়তো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। হয়তোবা আপনার ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ কিংবা হার্ট অ্যাটাকের ঝুঁকি নীরবে বাড়ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ক্ষতির বেশিরভাগই প্রথম দিকে আপনি বুঝতেই পারবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো, ঘুম কম হলে শরীরের ভিতরে আসলে কি ঘটে, কেন চিকিৎসা বিজ্ঞান ঘুমকে এত গুরুত্বপূর্ণ মনে করে, এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের আসলে কত ঘন্টা ঘুমানো উচিত। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শামসুর রহমান। আপনারা দেখছেন আমার স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ডাক্তার ভাই। আজকের এই ভিডিওটি শুধু তথ্যবহুল নয়, বরং আপনার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমি আশা রাখি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন প্রথমে জেনে নেই ঘুম আসলে কি। অনেকেই মনে করে থাকেন ঘুম মানে শুধু বিশ্রাম, কিন্তু বিষয়টা এত সহজ না। বাস্তবে ঘুম হলো শরীরের ক্ষয়পূরণ কাল, অর্থাৎ রিপেয়ার মোড। দিনভর কাজ করার পর আপনার শরীর ও মস্তিষ্ক রাতের বেলা মেরামতের কাজ করে থাকে। ঘুমের সময় আপনার মস্তিষ্ক সকল তথ্য গুছিয়ে রাখে, ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে এবং গুরুত্বপূর্ণ হরমোন নিঃসরণ করে, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে। অর্থাৎ আপনি ঘুমিয়ে থাকলেও আপনার শরীর ব্যস্ত থাকে এইসব গুরুত্বপূর্ণ কাজে। এবার চলুন একটু জেনে নেই ঘুম কম হলে কি কি ক্ষতি হতে পারে। প্রথমে মস্তিষ্কের কথাই বলি। আপনি কি খেয়াল করেছেন, কম ঘুমের পর মনোযোগ কমে যায়, ভুলে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়, সহজ সিদ্ধান্ত নিতে কষ্ট হয়। আর এর কারণ হলো, ঘুম আমাদের স্মৃতি ও কোনো কিছু শেখার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ঘুমের সময় মস্তিষ্ক সারাদিনের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে এবং তা প্রক্রিয়াজাত করার কাজ সম্পন্ন করে থাকে। এটি কিন্তু আমার কথা নয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের গবেষণাগুলো দেখিয়েছে, পর্যাপ্ত ঘুম স্মৃতিশক্তি, কোনো কিছু শেখার ক্ষমতা এবং মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন না, তখন এই প্রক্রিয়াগুলো বাধাগ্রস্ত হয়। ফলে মনোযোগ কমে যাবে, শেখার ক্ষমতা হ্রাস পাবে, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে, সিদ্ধান্ত গ্রহণে ভুলের পরিমাণ বাড়তে থাকবে। আর এই কারণেই দীর্ঘ সময় জেগে থাকা মানুষের মস্তিষ্ক অনেক ক্ষেত্রেই অ্যালকোহল গ্রহণকারী মানুষের মতো আচরণ করে থাকে। কম ঘুম মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। ঘুমের অভাব শুধু ক্লান্তি তৈরি করে না, এটি আপনার আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতাও কমিয়ে দেয়। এর ফলে দেখা যায় অকারণে রাগ, উদ্বেগ, মানসিক চাপ ও বিষণ্ণতা। দীর্ঘমেয়াদী ঘুমের ঘাটতি এবং ডিপ্রেশনের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। অনেক সময় মানুষ বুঝতেই পারেন না তার মন খারাপ থাকার পেছনের মূল কারণ ঘুমের অভাব। কম ঘুমের কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু দুর্বল হয়ে যায়। আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ ইমিউন সিস্টেমকে সেনাবাহিনীর সাথে তুলনা করতে পারেন। যখন আপনি ঘুমান, তখন এই সেনাবাহিনী পরের দিনের যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। কিন্তু ঘুম কম হলে এই সেনাবাহিনী দুর্বল হয়ে যায়। ফলে সহজেই সর্দি কাশি হয়, সংক্রমণের ঝুঁকি বাড়ে। অসুস্থ হলে সুস্থ হতে অনেক বেশি সময় লাগে। অনেকেই মনে করেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শুধুমাত্র ভিটামিন বা ঔষধ খেলেই হবে, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। ভালো ঘুম প্রকৃতপক্ষে শক্তিশালী ওষুধের চেয়েও বেশি কাজ করে থাকে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথে প্রকাশিত গবেষণাগুলো দেখিয়েছে, ঘুমের সময় শরীর সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য গুরুত্বপূর্ণ প্রতিরোধী উপাদান তৈরি করে থাকে। তাই শুধু ভিটামিন বা ঔষধ না, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ঘুম অত্যন্ত জরুরি। কম ঘুমালে ওজন বাড়তে শুরু করে। অনেকেই ভাবে কম ঘুম মানে বেশি সময় জেগে থাকা, তাই বেশি ক্যালোরি খরচ করা। কিন্তু বাস্তবে প্রায় উল্টোটাই ঘটে থাকে। ঘুম কম হলে শরীরে দুটি গুরুত্বপূর্ণ হরমোনের ভারসাম্য নষ্ট হয়। এর মধ্যে একটি হচ্ছে ক্ষুধা বাড়ানোর হরমোন, আর আরেকটি হচ্ছে পেট ভরার অনুভূতির হরমোন। এই ভারসাম্য নষ্ট হওয়ার ফলে আপনার সবসময় বেশি ক্ষুধা লাগবে, বিশেষ করে মিষ্টি, ফাস্টফুড, উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা বেড়ে যাবে। ফলাফল, ওজন বৃদ্ধি। কম ঘুম কিন্তু ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ায়।
ঘুম কম হলে শরীর ইনসুলিনকে আগের মতো কার্যকরভাবে ব্যবহার করতে পারে না, যাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। কম ঘুম হলে ক্লান্তির সাথে ক্ষুধাও বেড়ে যায়, কারণ কম ঘুম শরীরের ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনগুলোর ভারসাম্য নষ্ট করে দেয়। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্থূলতা, টাইপ 2 ডায়াবেটিক এবং অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। কম ঘুম আমাদের হৃৎপিণ্ডের উপর নীরবে আঘাত করে। এটি সম্ভবত সবচেয়ে উদ্বেগজনক বিষয়। ঘুমের অভাবের কারণে রক্তচাপ বেড়ে যেতে পারে, শরীরে ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ বৃদ্ধি পেতে পারে, হৃৎপিণ্ডের উপর চাপ বাড়তে পারে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী দীর্ঘমেয়াদী ঘুমের ঘাটতি উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। দীর্ঘমেয়াদে এগুলো হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে। আজকাল শর্ট ভিডিও এবং সোশ্যাল মিডিয়া রাত জাগার একটি ফাঁদ। এখন একটু বাস্তবতার কথা বলি। আগে মানুষ ঘুমানোর জন্য বিছানায় যেত, এখন মানুষ বিছানায় যায় কিন্তু ঘুমাতে যায় না। মোবাইল নিয়ে স্ক্রল করতে থাকে, একটা ভিডিও, আরেকটা ভিডিও, আরেকটা ভিডিও, এরপর হঠাৎ দেখলেন রাত 2টো কিংবা 3টা। সকালে আবার অফিসে যেতে হবে, তাড়াহুড়ো করে ঘুমোতে চাইলেন কিন্তু ঘুম আসছে না। এই রাত জাগা ধীরে ধীরে আপনার ঘুমের সময় ও মান দুটোই নষ্ট করতে থাকে। বিশেষ করে মোবাইলের নীল আলো মেলাটোনিন হরমোনের স্বাভাবিক নিঃসরণে বাধা দেয়। এই মেলাটোনিন হরমোনের কারণে কিন্তু আমরা ঘুমিয়ে থাকি। এবার চলুন জেনে নেই একজন প্রাপ্তবয়স্ক মানুষের কত ঘন্টা ঘুমানোর প্রয়োজন। আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিন এবং স্লিপ রিসার্চ সোসাইটির মতে অধিকাংশ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি রাতে 7 থেকে 9 ঘন্টা ঘুমানো প্রয়োজন। অবশ্য কেউ কেউ এর চেয়ে একটু কম বা বেশি ঘুমিয়েও ভালো থাকতে পারে, কিন্তু নিয়মিতভাবে 5 ঘন্টা বা তার কম ঘুমকে কোনোভাবেই স্বাস্থ্যকর বলা যাবে না। এটা কিন্তু ভবিষ্যতে অত্যন্ত বিপজ্জনক রূপ নিতে পারে। চলুন এবার জেনে নেই ভালো ঘুমের জন্য কি করবেন। এর জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুমোতে যেতে হবে এবং একই সময় ঘুম থেকে জাগার চেষ্টা করতে হবে। ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার বন্ধ করতে হবে। বিকেলের পর অতিরিক্ত চা, কফি পান করা থেকে বিরত থাকতে হবে। নিয়মিতভাবে শরীরচর্চা করতে হবে। শোবার সময় ঘর অন্ধকার ও শান্ত রাখতে হবে। বিছানা হতে হবে আরামদায়ক, আর অবশ্যই দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। আমরা প্রায়ই সুস্বাস্থ্যের জন্য খাবারের দিকে খেয়াল করে থাকি, কিন্তু ব্যায়ামের দিকে মোটেই নজর দেই না, আর ঘুমকেও দেই না তেমন গুরুত্ব। অথচ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ঘুম কোনো বিলাসিতা নয়, এটি শরীরের মৌলিক প্রয়োজন। আপনি যখন ঘুমকে অবহেলা করবেন, তখন শরীরও একসময় আপনাকে অবহেলা করতে শুরু করবে। তাই আজ রাতেই নিজেকে একটি সুন্দর উপহার দিন। অযথা স্ক্রল নয়, অযথা রাত জাগা নয়, একটা প্রশান্তির ঘুম। হয়তো আপনার শরীরের সবচেয়ে প্রয়োজনীয় ওষুধটি এখন কোনো ফার্মেসিতে নেই, আছে আপনার বিছানায়, আপনার প্রশান্তির ঘুমে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল ডাক্তার ভাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুন। আল্লাহ হাফিজ।